যৌথ বাহিনীর আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান লজ্জাজনক পরাজয় ঠেকাতে শুরু করে জোর কূটনৈতিক তৎপরতা। 10 ডিসেম্বর বিশেষ দায়িত্ব নিয়ে নিউ ইয়র্ক যান জুলফিকার আলী ভুট্টো। লক্ষ্য, নিরাপত্তা পরিষদে পাকিস্তানের জন্য যুদ্ধবিরতির এক সম্মানজনক প্রস্তাব পাশ করা, যাতে তাদের মূল সহযোগী নিক্সন কিসিঞ্জারের যুক্তরাষ্ট্র। 13 ডিসেম্বর বিকালে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব তোলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জর্জ বুশ সিনিয়র। Security Council should now, here, urgently, address itself once again to this question of war and peace. Address itself to the question of ceasefire and withdrawal. The situation today is the culmination of the sufferings brought upon the people of Bangladesh because of the unwillingness of the rulers of Pakistan. তবে সোভিয়েত প্রতিনিধি ইয়াকোভ মালিকের ভেটোয় বাতিল হয়ে যায় এই প্রস্তাব। এরপর সামনে আসে ব্রিটিশ, ফরাসি ও সোভিয়েত বলয়ভুক্ত দেশ পোল্যান্ডের একটি প্রস্তাব। এ সময় বেশ নাটকীয়তা তৈরি হয় পোলিশ এই প্রস্তাবটি নিয়ে। কূটনৈতিক মহলের বিশ্লেষণ, রাশিয়ার সম্মতিতেই এই প্রস্তাবটি তোলা হয়েছিল, যাতে অখণ্ড পাকিস্তান বজায় রেখে পূর্ব পাকিস্তান থেকে পাক সেনা প্রত্যাহার আর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব ছিল, যেটি পাশ হলে হয়তো বিলম্বিত হতে পারত বাংলাদেশের স্বাধীনতা। তবে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে নিরাপত্তা পরিষদে আরও নাটকীয়তার জন্ম দেন জুলফিকার আলী ভুট্টো। একাত্তরের নিরাপত্তা পরিষদের এই ঘটনা প্রবাহ নিয়ে গবেষণা করেছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জামির। তিনি বলেন, চতুর ভুট্টো জানতেন অখণ্ড পাকিস্তান রক্ষা করা তার পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়। এইটা হচ্ছে পাকিস্তানি জনগণকে দেখানো যে এরপরে আমার হাতে তোমরা ক্ষমতা দাও, তাহলে আমি হয়তো কিছুটা পাকিস্তানের জন্য কিছু করতে পারবো। দিস ওয়াজ অল পার্ট অফ এ ড্রামা। তিনি আরও উল্লেখ করেন, ডিসেম্বরের এই কূটনৈতিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন প্রতিনিধি ইয়াকোব মালিক ও ভারতের শারণ সিং বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন, যাতে কূটনৈতিক ফ্রন্টে ত্বরান্বিত হয়েছে বাংলাদেশের বিজয়। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।